ভোট ঘোষণা হয়ে গেছে, তারপরই নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আদর্শ নির্বাচন আচরণবিধি কার্যকরী হতেই পুলিশ প্রশাসনের খোলনলচে বদলে দিয়েছে তারা। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর বিকেলে ফের চিঠি লিখলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। চিঠিতে জ্ঞানেশ কুমারের নাম নয়, স্রেফ পদ ধরে সম্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। শুরুতেই ডিয়ার মিস্টার সিইসি বলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ বা অন্য কোনো অভিযোগ ছাড়াই ব্যাপকভাবে অফিসারদেরকে বদলি করা হয়েছে। এসআইআর এর প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এখনো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়নি। এর ফলে তালিকা থেকে যারা বাদ পড়বেন তারা আবেদনের জন্য অত্যন্ত কম সময় পাবেন। এই পরিস্থিতিতে এতজন ডিওর বদলি অসৎ উদ্দেশ্য দ্বারা পরিচালিত বলেই মনে হচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই 15 জন সিনিয়র পুলিশ অফিসারকে ভোটমুখী অন্যান্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা অভূতপূর্ব যে অবজারভার হিসেবে নিয়োগ করার ঠিক আগের দিন এই অফিসারদের দায়িত্ব থেকে সরানো হয়েছে এবং নির্বাচন সংক্রান্ত কাজের জন্য যোগ্য বলে বিবেচনা করা হয়নি। কিন্তু এই অফিসারদেরকেই আবার অন্য রাজ্যে সেই অবজারভার করে ভোটের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন। নাম না করে নির্বাচন কমিশনও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বার্তা দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, তাদের মূল লক্ষ্য হিংসামুক্ত ভোট, যাতে ছাপ্পা না হয়, বুথ জ্যাম না হয়, কেউ প্ররোচনা দিতে না পারে, যাতে প্রত্যেক ভোটার কোনো ভয় ছাড়াই ভোট দিতে পারে। পরাজিতের আর্তনাদ কেন্দ্র রাজ্য বিষয়টা নয়। এই নির্বাচন কমিশন কেন্দ্র নয়, নির্বাচন কমিশন একটি আলাদা এন্টিটি। এখন এইসব বুঝেও কেউ যদি না বোঝে বা মানুষকে যদি ভুল বোঝানোর চেষ্টা করে, তার দায় বিজেপি নেবে। এর আগে এক্স্যান্ডেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, যেসব প্রতিষ্ঠানের নিরপেক্ষ থাকার কথা তাদের এই সুপরিকল্পিত রাজনীতিকরণ সংবিধানের ওপর সরাসরি আঘাত। কমিশনের আচরণে স্পষ্ট পক্ষপাতিত্ব এবং রাজনৈতিক স্বার্থের অস্বস্তিকর আনুগত্য প্রতিফলিত হচ্ছে। পাশাপাশি বিজেপিকে আক্রমণ শানিয়ে তৃণমূল নেত্রী লেখেন, বিজেপি এতটা মরিয়া কেন? কেন বাংলার মানুষ ও এই রাজ্যকে এইভাবে ক্রমাগত টার্গেট করা হচ্ছে? বাংলার মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়ে বিজেপি এখন ভয় দেখানো, জোর জবরদস্তি, কারচুপি এবং প্রতিষ্ঠানগুলির অপব্যবহারের মাধ্যমে রাজ্য দখলের চেষ্টা করছে। আমরা বুঝে গেছি আপনি এটাকে বাংলাদেশ বানাতে চান। তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলাকে আবার উদ্বাস্তু করতে চায়। এই চাপানুতরের আবহে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয় কিনা সেটাই এখন দেখার। রুমা পাল, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।